বাংলাদেশের কন্টেন্ট তৈরি করলেই ভিউ পাচ্ছে ভারতের বিতর্কিত সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা। যেহেতু ইউটিউবে ভিউ হলেই ইনকাম হয়, তাই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ শব্দটি টাইটেলে বারবার ব্যবহার করে বিতর্কিত সব সংবাদ প্রচার করে আসছে ভারতের বিতর্কিত এই সংবাদ মাধ্যমটি। তাই আমাদের উচিত হবে বাংলাদেশের থেকে রিপাবলিক বাংলার আর কোনো ভিডিওতে ক্লিক না করা। তাদের ভিডিওগুলো সম্পূর্ণভাবে বয়কট করলে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা সংবাদ প্রচার করা বন্ধ করে দিবে। রিপাবলিক বাংলার কয়েকটি ভিডিওর ভিউ পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশ ছাড়া তাদের অন্য কোনো কন্টেন্টে তেমন কোনো ভিউ নেই, অথচ অন্য সকল কন্টেন্টের থেকে বাংলাদেশ নিয়ে তাদের কন্টেন্টগুলোতে তুলনামূলক অনেক বেশি ভিউ হয়ে থাকে। বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ আর অস্বাভাবিক বচনভঙ্গির কারণে এরই মধ্যে মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছেন রিপাবলিক বাংলার সাংবাদিকরা। যিনি জার্নালিজম আছেন, আমি মনে করি ওনার হয়তো বা মানসিকভাবে উনি একজন ভারসাম্যহীন একজন ব্যক্তি। ওনার যতটুকু আমি মনে করি আমার দিক দিয়ে ওনাকে যতটুকু সম্ভব তাড়াতাড়ি ওনাকে মানসিক ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন। রিপাবলিক বাংলার যে সাংবাদিক, ওনার কথা উনি তো 5 তারিখের আগেও তো ছাত্র জনতা যে আন্দোলন করছে ওইটার বিরুদ্ধে ছিল। আন্দোলন তার থেমে থাকে নাই, স্বাধীনতা অর্জন হয়েছে 2024-এর। এরই মধ্যে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা চালানোর অভিযোগে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ এবং কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লক করার অনুমতি চাওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বিআরটিসি চেয়ারম্যানকে এই নোটিশ পাঠানো হয়েছে। দর্শক, ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার কন্টেন্ট বাংলাদেশে নিষিদ্ধ হোক কারা কারা চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।